তৃণমূল কংগ্রেস কিষাণ ক্ষেত মজদুর মালদা জেলা কমিটির সাধারণ সম্পাদক কুরবান শেখ জানান, লিচু চাষের জমি বৃদ্ধি পেলেও এই বছর মালদার কালিয়াচকের লিচুর উৎপাদন ঘাটতি দেখছে লিচু চাষিরা। অধিকাংশ বাগানে নতুন পাতা গজালেও মুকুলের দেখা নেই সেই অর্থে, আর তাই এবার লিচুর ফলন কি হবে তা নিয়ে চিন্তিত জেলার লিচু চাষিরা। কারণ জেলার অধিকাংশ লিচু চাষিরা ঋণ নিয়ে গাছের পরিচর্যা থেকে সার ভিটামিন প্রয়োগ করে। ফলন কম হলে সমস্যা ও আর্থিকভাবে লোকসানের মুখে পড়তে হবে লিচু চাষিদের। লিচু চাষী এনামুল হক জানান, গত বছর ফলন ভালো হয়েছিল, এবছর বাগানে পরিচর্যা শুরু করা হয়েছিল প্রথম থেকেই। তা সত্ত্বেও বাগানের লিচু ফলন ভালো না হওয়ায় চাষিদের এবার লোকসান হতে পারে। মালদা জেলা উদ্যান পালন সূত্রে জানা যায় যে গত বছর মালদা জেলায় 1462 হেক্টর জমিতে লিচু চাষ হয়েছিল। এই বছর জেলায় জমি বেড়েছে প্রায় 82 হেক্টর। জেলায় কালিয়াচকের 3টি ব্লকে সবথেকে বেশি চাষ হয়। গত বছর জেলায় লিচুর ফলন হয়েছিল 8887 মেট্রিক টন। এই মরশুমের প্রথম থেকে গরম আবহাওয়া, তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকায় এবছর লিচুর বাগানগুলিতে ঠিকভাবে মুকুল ফুটতে পারেনি। এর ফলে চলতি মরশুমে জেলার লিচুর ফলন অনেকটাই কম হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার দাদা কুরবান সাহেব আমাকে ডেকেছিলেন, আমি একজন কৃষি অফিসার। আসলাম, ওনার বাগান দেখলাম, দেখে মনে হচ্ছে এই বছরে যে হিসাবে মুকুল আসার কথা সেই হিসাবে আসেনি। তাতে বোঝা যাচ্ছে যে বাগানে যে পরিচর্যা করার দরকার ছিল সেরকম ঠিকঠাক পরিচর্যাও দেখতে পেলাম না। আর যা এখন ড্রাই সিজন চলছে, এর জন্য আমাদের মাস্ট আগে ইরিগেশনের প্রয়োজন। ইরিগেশন করে দিলে হয়তো যে সমস্ত মুকুল আছে আমাদের টিকানো সম্ভব হবে। আর সঙ্গে স্প্রে করতে হবে, অনেক জায়গায় ধসা লোক হয়ে গেছে, সেই সমস্তকে স্প্রে করে দিয়ে নির্মূল করে দেওয়ার ব্যবস্থা আছে আপনার। লিচু চাষ করার জন্য সরকারিভাবে হর্টিকালচার ডিপার্টমেন্টে অনেক সাহায্য করা হয়, রিজুভিনেশন করা হয়, যেন প্রুনিং করে দেওয়ার জন্য তার জন্য ব্যবস্থা করা হয়। সরকার থেকে এসে ওটা কেটে দিয়ে পুরাতন গাছকে করে আবার নতুন করে পরিচর্যা করে সার ম্যাটেরিয়ালস দিয়ে ওটা ঠিকঠাক করে দেওয়া হয়, এটা গভর্নমেন্ট থেকে করে দেওয়া হয়। আর দ্বিতীয়ত হচ্ছে ইরিগেশনের যে পাম্প সেটগুলো দেওয়া হয় বা ড্রিপ ইরিগেশন করা হয়, ওগুলো গভর্নমেন্ট সাবসিডিতে করা হয়। এই ফলনটা বাড়াতে গেলে লিচু যখনই শেষ হয়ে যাবে সিজন, তখন থেকেই চাষিকে তার বাগানের পিছনে পরিচর্যা করতে শুরু করে দিতে হবে। প্রথমত লাঙ্গল দিয়ে মাটিটাকে উর্বর করতে হবে। তারপরে ওখানে সারা বছর যদি ফল পেতে চাই, মানে লিচু গাছের পরিচর্যা ঠিক রাখার জন্য, তার জন্য জৈব সার প্রয়োগ করার জন্য আমি চাষিদেরকে বলবো যেন জৈব সারটা প্রয়োগ করা হোক। আজকে আমরা দেখলাম যে প্রত্যেক বছর যেভাবে লিচুতে মুকুল আসে, এই বছর সে মতো নয়, আসেনি আর কি। এতে লিচু চাষিরা ক্ষতিগ্রস্ত আর্থিক দিক দিয়ে। আমাদের সরকারের কাছে আমি চাইব, বা আমি আমাদের যিনি মন্ত্রী বেচারাম মান্না কৃষি বিপণন মন্ত্রী, কৃষিমন্ত্রী, ওনার সঙ্গে আমি যোগাযোগ করব যে কৃষি ফসলের যেরকম একটা বিমা হচ্ছে, বা কৃষক বন্ধু যে প্রকল্প, এই লিচু এবং আম চাষিদের যে ক্ষতিগ্রস্ত চাষিদেরকে আর্থিকভাবে কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায়, এটা নিয়ে আমি দরবার করব আর কি। ওনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমাদের কালিয়াচক 1, 2, 3 ব্লক এলাকার সাথে সাথে এটা হচ্ছে বাগিচা ফসল আর কি, আম লিচুতে পরিপূর্ণ। তো এই আম লিচু চাষিরা কিভাবে উপকৃত হবে, সেই জন্য আমি আমার মন্ত্রী যারা রয়েছেন আর কি, ওনাদের কাছে আমি ঈদের পরেই যোগাযোগ করব যে লিচু চাষিদের পাশে কিভাবে দাঁড়ানো যায়। এবং আরেকটা জিনিস আমি বলবো, আমাদের যে বেচারাম মান্না কৃষি বিপণন মন্ত্রী, আমাদের আম লিচুকে সংরক্ষণ করার জন্য যে হিমঘর বেশ কিছুদিন রাখা যায়, যেহেতু উনি আমাদের মন্ত্রী, ওনার কাছে আমি দরবার করব, ওনাকে আমি রিকোয়েস্ট করব যাতে আমাদের কালিয়াচকে এরকম একটা কিছু গড়ে ওঠে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, কোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।